আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশের ৪টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাকসু এর ছাত্র সংসদে নির্বাচনে ছাত্রদলের ভয়াবহ ভরাডুবি এবং ছাত্র শিবির বা জামাতের বিপুল জয় আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এই ৪টি নির্বাচন ছাত্রদল মাত্র একটি পদে, যেটা চট্টগ্রামে এজিএস পদে জয় পেয়েছে। বাকি সব পদ ছাত্র শিবিরের দখলে। এই ফলাফল কি বার্তা দিচ্ছে? এটি ছাত্রদল ও বিএনপির জন্য কি ইঙ্গিত বহন করে? ছাত্র শিবির ও জামাতের জন্য এর অর্থ কি? এবং সবচেয়ে বড় কথা, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য এটি কি বোঝায়, কি গুরুত্ব বহন করে? আজকের আয়োজনে আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করব। আমাদের সাথেই থাকুন। আসুন প্রথমে ফলাফলের দিকে নজর দিই। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী এই ৪টি দেশের বৃহৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্রায় সব পদেই পরাজিত হয়েছে। একমাত্র ব্যতিক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস পদ, যেখানে ছাত্রদলের প্রার্থী জয়ী হয়েছে। কিন্তু অভিজ্ঞ মহল বলছেন এই জয় সম্ভবত প্রার্থীর ব্যক্তিগত ইমেজের কারণে, দলীয় শক্তির কারণে নয়। ফলে এটি বোঝায় যে ছাত্রদল তাদের প্রার্থীদের মাধ্যমে ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্র শিবির জিএসএ পদে হেরেছে, কিন্তু সেই পদ ছাত্রদলের হাতে যায়নি। এটি জিতেছে সালাউদ্দিন আম্মার, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত এবং ছাত্র শিবিরের ঘনিষ্ঠ বলে বিবেচিত। তিনি সম্ভবত ছাত্র শিবিরের ভোটারদের সমর্থন পেয়েছে, যা তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং কৌশলগত যোগাযোগের ফল। এই জয়কে ছাত্র শিবিরের পরোক্ষ বিজয় হিসেবেও দেখা যায়। অপরদিকে ছাত্রদলের কি হলো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরদিনই তারা ৪ জন নেতাকে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করেছে। এই বহিষ্কার ছাত্র সংসদ নির্বাচনে কোনো কারচুপির অভিযোগে নয়, বরং তাদের নিজেদের সাংগঠনিক দুর্বলতা এবং ভুল কৌশলের প্রমাণ। তারা ফলাফল নিয়ে প্রতিবাদ মিছিল করলেও এই সিদ্ধান্ত তাদের ব্যর্থতাকে আরও স্পষ্ট করেছে। একই ঘটনা আমরা যদি রাজশাহীতে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো সালাউদ্দিন আম্মারের জয়। তিনি কিন্তু যথেষ্ট বিতর্কিত ছিল। তিনি গত 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবসে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিলেন এবং শতাধিক প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি পাঠানোর জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন। তবুও তিনি জিএস পদে জয়ী হয়েছে। এটি তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ভোটারদের সঙ্গে কার্যকর যোগাযোগের ফল। ছাত্রদল বা বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ এনসিপি এমন কোনো কৌশল গড়ে তুলতে পারেনি। এখন প্রশ্ন হলো, ছাত্র শিবির কিভাবে এত বড় জয় পেল? তারা ক্যাম্পাসে সমাজসেবামূলক কাজ করেছে, যেমন ক্যাম্পাসে ফিল্টার পানির ব্যবস্থা করা, ছাত্রদের সেবার মতো কাজের মাধ্যমে একটি ইতিবাচক ইমেজ তৈরি করেছে।
তারা বলছে, আমরা দিতে এসেছি, নিতে নয়। এই বার্তা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। সামাজিক মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, এমনকি প্রগতিশীল মহলও তাদের জয়কে অভিনন্দন জানাচ্ছে। একজন অভিনেতা ফেসবুকে লিখেছেন, ছাত্র শিবিরের জয়কে অভিনন্দন। তবে তিনি বলতেছেন তার মন্তব্যে, তবে রক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে ভালো কাজ চালিয়ে যান। এটি দেখার যে ছাত্র শিবির ছাত্রদের মন জয় করতে পেরেছে, যেখানে ছাত্রদল পিছিয়ে পড়েছে। ছাত্র শিবিরের এই জয়ের পেছনে আরেকটি বড় কারণ হলো ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ। গত ১ বছরে ক্যাম্পাসে ছাত্রলীগের সমর্থকদের উপর নিপীড়ন, হয়রানি এবং মিথ্যা মামলার অভিযোগ বেশিরভাগ ছাত্রদলের বিরুদ্ধে গেছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলনামূলকভাবে কম। ফলে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থক ছাত্ররা মনে করছে ছাত্রদলকে শিক্ষা দেওয়া দরকার। এমনকি আদর্শের পরিপন্থী হলেও তারা ছাত্র শিবিরের প্রতি ঝুঁকেছে। এই রাজনৈতিক কৌশলে ছাত্র শিবির অনেক এগিয়ে গেছে। ছাত্রদলের এই ভরাডুবির জাতীয় কারণ কি? এটি বিএনপির রাজনৈতিক ভুলের ফল। তারা অতি আত্মবিশ্বাসী ছিল, ভেবেছিল যে তারা যে কোনো ভোটে জয়ী হবে, কিন্তু বাস্তবতা উল্টো। গত ১৪ মাসে বিএনপির বিরুদ্ধে মব তৈরি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি, মিথ্যা মামলা এবং চাঁদাবাজির অভিযোগ তাদের ইমেজ নষ্ট করেছে। এই অভিযোগগুলো জামাত বা ছাত্র শিবিরের বিরুদ্ধে খুব কমই উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছে, এটি চাঁদাবাজি নয়, আওয়ামী লীগের দখলকৃত সম্পদ পুনরুদ্ধার। এই ব্যাখ্যা কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এবং আরও নেতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে। এটি বিএনপির জন্য আরও ক্ষতিকর হতে পারে। অন্যদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই আন্দোলনের পরেই বলেছিলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করব না, আল্লাহর সন্তুষ্টির জন্য সবাইকে ক্ষমা করে দিয়েছি। এই বক্তব্য তাদের নেতাকর্মীদের মধ্যে একটি শক্তিশালী বার্তা পৌঁছেছে। তারা প্রথম দিন থেকেই ভোটের রাজনীতির কথা ভেবেছে। তারা বুঝেছে যে ভোটের দিনে সবার সমর্থন প্রয়োজন এবং ভোটারের পরিচয় কোনো দলের লেবেলে নয়, তার ভোট। এই কৌশলে জামাত ও ছাত্র শিবির এগিয়ে গেছে, যেখানে বিএনপি ও ছাত্রদল পিছিয়ে পড়েছে। জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান, যাকে বলা হয় বিএনপিরই সমর্থক, তিনি বলেছেন, যেখানেই ভোট হবে বিএনপি হারবে। এই মন্তব্য হয়তো ক্ষোভ থেকে তিনি করেছেন, কিন্তু এটি একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। আমি বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, অনেকেই তৃণমূল আওয়ামী লীগ সমর্থক এখন বলছে বিএনপির এই আচরণের চেয়ে জামাত ভালো, আমি জামাতকেই ভোট দেব। এটি যদি সত্যি সত্যি ঘটে, এটি যদি প্রতিষ্ঠিত হয়, তবে ভোটের রাজনীতিতে জামাত বিএনপিকে ছাড়িয়ে যেতে পারে, ছাড়িয়ে যাবে হয়তো। বিএনপির মাঠের রাজনীতি ও ভোটের রাজনীতির মধ্যে পার্থক্য বিএনপি মাঠের রাজনীতি ও ভোটের রাজনীতির মধ্যে পার্থক্য বুঝতে ব্যর্থ হয়েছে। তারা আওয়ামী লীগ
এর সাধারণ সমর্থকদেরকে শত্রু হিসেবে দূরে সরিয়ে তাদের ভোট হারিয়েছে। এই কৌশলের ফলে 4টি বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা জাতীয় নির্বাচনেও পুনরাবৃত্তি হতে পারে। যদি জামায়াত ও ছাত্র শিবির এই কৌশলে আরো এগিয়ে যায় এবং বিএনপি তাদের ভুল সংশোধন না করে, তবে এই পরাজয় জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে। বিএনপির প্রথম ভুল ছিল জাতীয় নির্বাচনের আগে অতি আত্মবিশ্বাস, যা এখন বুমেরাং হয়েছে। এখনো তাদের ভুলগুলো থেকে বের হয়ে আসা বা পুনরুদ্ধারের মাঠ হারিয়েছে সেটা পুনরুদ্ধারের সময় খুবই কম। বাংলাদেশের রাজনীতিতে সমালোচনাকারীদের শত্রু ভাবা একটি বড় ভুল। সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের উন্নত না করলে ক্ষতি তাদেরই। প্রিয় দর্শক, আমি বিএনপি, জামায়াত বা এনসিপির রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত নই। তবে এতটুকু বুঝেছি যে ভোটের রাজনীতি আর মাঠের রাজনীতি এবং টকশোর রাজনীতি ভিন্ন। বিএনপি যদি এই পার্থক্য না বোঝে, তবে তাদের জন্য ভবিষ্যৎ আরো কঠিন হবে। এই ফলাফল তাদের কি শেখায়? এটা কি জাতীয় নির্বাচনের জন্য একটি সতর্কতা? বিএনপির জন্য এটা ভাবা উচিত। তবে প্রিয় দর্শক, আপনার মতামত কি? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুখী থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।